মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কাতার, সৌদি এবং কুয়েতের জ্বালানি ক্ষেত্র রীতিমতো উড়িয়ে দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। এই ঘটনার পর কার্যত ভেঙে পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজার। ইরানের বিরুদ্ধে হুঙ্কার তুলেছে সৌদি আরবও। রিয়াদ বলছে মিত্র দেশগুলোকে নিয়ে ইরানকে সামরিকভাবে জবাব দেবে সৌদি। শুধু তাই নয়, সৌদি যুদ্ধে জড়ালে পারমাণবিক হামলাও হতে পারে এই অঞ্চলে। চুক্তি থাকায় সৌদির সাথে সাথে ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়বে পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানও। তবে এক্ষেত্রে ইরানও বসে থাকার পাত্র নয়। তেহরানের হাতেও আছে অদেখা শক্তিশালী অস্ত্র, যা এখনো প্রকাশ্যে উন্মোচন করেনি আইআরজিসি। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আকস্মিক হামলার নেপথ্যে সৌদি আরবের হাত আছে এমন গুঞ্জন ছড়িয়েছে মার্কিন গণমাধ্যমেও। নিউ ইয়র্ক টাইমস বলেছে, ইরানে আঘাত হানার ব্যাপারে প্রতিদিনই আরব নেতাদের সাথে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। সেক্ষেত্রে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই তালিকার শীর্ষে অবস্থান করছেন। এমনকি ট্রাম্পকে সৌদি যুবরাজ এটাও বলেছেন যে ইরানে যাতে হামলা চালিয়ে যায় ওয়াশিংটন। যুদ্ধ শুরুর দিকে ট্রাম্পের পক্ষ থেকেও এ ব্যাপারে মিলেছে স্পষ্ট ইঙ্গিত। মুসলিম দেশ হয়ে সৌদি আরবের এই বিশ্বাসঘাতকতার প্রতিক্রিয়ায় বসে নেই ইরানও। সংযুক্ত আরব আমিরাত, কাতারের মতো সৌদিকে বিধ্বস্ত করতে প্রতিনিয়ত সেখানে ছুটে যাচ্ছে ড্রোন আর মিসাইলের বহর। দেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর বিভিন্ন তেল শোধনাগারে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে ইরান। এর জবাবে রীতিমতো ক্ষুব্ধ তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব। এখন প্রশ্ন উঠেছে, সৌদি আরব যদি ইরানের সাথে যুদ্ধে জড়ায় তাহলে রিয়াদকে সরাসরি সাহায্য করবে কোন দেশ? বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধে সৌদি যোগ দিলে পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করতে পারে রিয়াদ। এমনকি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সহায়তাও নিতে পারে সৌদি। সিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সৌদি ভূ রাজনৈতিক গবেষক সালমান আল আনসারি। সৌদি বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধে সর্বশক্তি নিয়ে সৌদি যোগ দিলে পারমাণবিক সুরক্ষার আওতায় চলে যাবে রিয়াদ। এতে করে উত্তেজনা আরও তীব্র হবে। গত বছর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার পর প্রতিরক্ষা চুক্তি সই করে সৌদি আরব এবং পাকিস্তান। এরপর বিবৃতিতে সৌদি এবং পাকিস্তান বলেছিল, যে কোনো একটি দেশের ওপর হামলা উভয় দেশের ওপর আক্রমণ বলে বিবেচিত হবে। এই যুদ্ধে ইরান এরই মধ্যে সৌদি আরবকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে। রিয়াদের মার্কিন দূতাবাস, প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতেও আঘাত হেনেছে তেহরান। জোহরা চৌধুরী সেতু, ৭১।